আজকে রাতে ছিল গরম গরম সবজি খিচুড়ি, সাথে বেগুন ভাজা, শুকনো মরিচ মাখা। ওয়াও, অনেক ভালো আইটেম, দারুণ খাবার। আমার তো শুনেই খেতে ইচ্ছে করতেছে। খিচুড়ি তো আমাদের অনেক মানে খিচুড়ি আমার অনেক প্রিয়, আবার যদি সবজি খিচুড়ি হয় তাহলে তো আরও বেশি পছন্দের। হ্যাঁ, শীতের সময় সবাই সবজি খিচুড়িটাই বেশি করে, কারণ সবজি অনেক অ্যাভেলেবল থাকে। আহ, ইকবাল, আমি গাজীপুর থেকে জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ ব্রো জয়েন করার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আম, নাদিয়া আক্তার রূপা, খালি সারাদিন খাই খাই করে স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ আপু, আর কি করব, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? বেঁচে থাকতে হলে তো খেতে হবে, 3 বেলা খেতে হবে, তো আমি তো 2 বেলা খাই, তা দুপুরে আর রাতে। আব্দুল্লাহ শিকদার, তোমাকে একজন বাজে কমেন্ট করলো আর তুমিও তাকে বাজে কমেন্ট করলে, তাহলে তোমার আর তার মাঝে কি থাকলো? আমি অ্যাকচুয়ালি বাজে কমেন্ট করতে পারি না, মানে বাজে কমেন্ট করি নাই মূলত। আমি তাকে একটা বিষয় বোঝাতে চেয়েছি যে, মানে বলে না, একটা রিয়াকশনের প্রতিক্রিয়া আসবেই। আমি আমি আসলে নিতে পারি না কথাটা। উনি আমার লাইভে জয়েন করেছে, ঠিক আছে, জয়েন করেছে এতটুকু, আমি কিন্তু তাকে জোর করি নাই, কাউকে আমি জোর করি না আমার লাইভে আসার জন্য। তো যারা আসবে তাদের সাথে আমি কথা বলবো, সুন্দর আড্ডা দিব, এই জন্য আমি লাইভে এসেছি, এখানে তো কারো হাত নেই। তো তবুও উনি যদি আমার লাইভে এসে আমাকে কমেন্ট করে, তখন আমি ওনাকে থামানোর জন্য আমার কিছু বলা উচিত মনে হয়েছে, তার জন্য বলেছি। এখানে আমি আমাকে কমপ্লেন না করলে আমি খুশি হব। আর আমার কথা যদি আপনিও হার্ড হয়ে থাকেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ শিকদার ভাই, তাহলে আমার পক্ষে সরি। আমার অ্যাকচুয়ালি মানে এমনিতে আমার মন খারাপ ছিল। আমি এমনিতে একটু রাগ, মানে মানে একটা বাজে সিচুয়েশন পার করতেছি এই মুহূর্তে, তার জন্য আমার ভীষণ রাগ, মানে নিজেগত। তো ওই ওর মানে যে ছেলেটা আমাকে এই বাজে কমেন্টটা করলো, আমি আসলে শুনে, কথাটা শুনে আমার আসলে কন্ট্রোল করতে পারিনি, তো সেই কারণে আমি বলে ফেলেছি। আসলে মানুষের রাগ কন্ট্রোল করা অনেক কঠিন, এখন আমি বলে ফেলেছি, এখন তার কিছু করার নেই। আব্দুল্লাহ শিকদেব ভাই, আপনার যদি মাইন্ডে লেগে থাকে, মন খারাপ হয়ে থাকে, আমি সরি আমার পক্ষ থেকে। আমার আসলে একটু ভেবে ডিসিশন নেওয়া উচিত ছিল, মানে রিয়াক্ট করা উচিত ছিল। বুঝলাম না, লাইভে আসা খাইয়া ক্যান খেয়ে লাভ আসা যায় না। আহ, আপু অ্যাকচুয়ালি আমি যেহেতু জবের প্রিপারেশন নিচ্ছি, তো সেক্ষেত্রে আমার আদার্স টাইম নেই যে আমি ওখানে মানে আলাদাভাবে এসে আপনাদের সাথে মানে কারোর সাথে আড্ডা দিব বা কথা বলবো। আর আপনি হয়তো আমার লাইভে নতুন নতুন জয়েন করেছেন, তাই হয়তো জানেন না। যেহেতু আমি এখন স্টাডি পারপাস একটু ব্যস্ততার সময় পার করছি, তো সেক্ষেত্রে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না, মানে আমার ভিডিও মেক করতে পারছি না। তো আমার চ্যানেলটা যদি সচল রাখতে চাই আমি, তাহলে আমাকে লাইভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ রাখতে হবে। তো অ্যাক্টিভ রাখার জন্য আমাকে লাইভে আসতে হবে। তো আমি যে মানে আদার্স টাইমে আমি যে আসবো, ওই টাইমে আমার টাইমটা নেই। তো সেই ক্ষেত্রে আমি যখন খাই, তো তখন আমার মনে হয় আমি একটু ফ্রি টাইম, মানে আমি খাবারটা খাই ফ্রি ফ্রি টাইম নিয়ে, মানে একটু টাইম নিয়ে। তো সেক্ষেত্রে আমার লাইভে এই টাইমটাতে আমার জন্য পারফেক্ট উপযুক্ত সময় মনে হয় আমার। সেই কারণে আমি এই টাইমে লাইভে আসি, খাই যখন তখন। তো সামটাইমস আমি আসি, কথা বলি, কেউ থাকলে আমি কথা বলি, কেউ কমেন্ট করলেও উত্তর করি, এতটুকুই। আমি তো এটা আমার প্রয়োজনে আমি আসি, এখানে অন্য কারো কিছু বা কে কি ভাবলো বা কে এটা আমি ভাবি নাই, ভাবার প্রয়োজন বোধ করছি না, কারণ আমার দরকার। আমার চ্যানেলটা যদি আমি আমার চ্যানেলটা যদি আমি অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে আমাকে প্রতিদিন 2বার হলেও লাইভ করতে হবে। আহ, আমিও চশমা পড়তে শুরু করো, চশমা পড়তে শুরু করব। নাদিয়া আক্তার রূপা আপু, হ্যাঁ পড়েন চশমা, বুঝলাম না ভাইয়া। আপনি বোঝেন না কিন্তু কমেন্ট তো করলেন অন্যরকম, রিয়াক্ট করার মতো। এই যে একটা ভাই আছে, এই লাইভে ফুচকা রাখছিলাম, কেডা জানি খেয়ে ফেলছে। এই লাইভে ফুচকা রাখছিলাম, কেডা জানি খেয়ে ফেলছে। এটা তো স্বাভাবিক, আপনি যদি লাইভে রেখে দেন তাহলে তো খেয়ে ফেলবো সবাই, তাই না? আপনার জিনিস আপনাকে প্রোটেক্ট করতে হবে, নিজস্ব জিনিস নিজেকে প্রোটেক্ট করতে হবে। বুঝছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছিও না।